আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন অ্যাপসে অ্যাকাউন্ট করছেন কিন্তু পিন পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই, তারা ভিডিওটি দেখেন এবং লগ ইন করার পর পিন পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করে নেবেন। তো পিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা এখানে দেখেন এই যে 3 লাইন অপশন আছে, এখানে দেখেন 3 লাইন অপশন আছে। তো এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন দেওয়া আছে চেঞ্জ পিন, চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা যেটা চেঞ্জ করতে চান সেখানে ক্লিক করবেন। তো চেঞ্জ পিনে ক্লিক করলাম। পিন সবসময় 4 সংখ্যা হয়, একটু বেশি দিলেও দিতে পারেন, তবে 4 সংখ্যা দেওয়াই ভালো। আর অবশ্যই পিন পাসওয়ার্ডগুলো মনে রাখবেন। এখানে বলছে ওল্ড পিন। আপনার যদি ইংরেজি বুঝতে সমস্যা হয় আপনি এখান থেকে বাংলা করে নেবেন। এখানে যে এইভাবে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এখানে এই ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করলে এখানে ইংলিশ, এর উপর ক্লিক করলে এখানে বাংলা করবেন। বাংলা করে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করলে এখানে বাংলা হয়ে যাবে। তো বাংলা হয়ে গেলে আপনাদের বুঝতে সমস্যা হবে, তা এই সমস্যা হবে না। তো এখানে আপনারা 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করে এখানে আপনি দেখেন বলা আছে পিন পরিবর্তন করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো আপনি পিন পরিবর্তন করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পুরাতন পিন আমি দিলাম, আমার যেটা দেওয়া ছিল এটা দিলাম। আমি আপনারা আপনাদেরটা দিবেন। দেওয়ার পর এখানে আপনারা একটা নতুন পিন দেবেন। তো নতুন পিন আমি একটা দিলাম, যেমন 4 সংখ্যা। এটাতে যেটা দিবেন এই নিচেরটাতেও সেম দিবেন, সেম পিন দিবেন। দেওয়ার পর এখানে আপনারা নিশ্চিত বাটনে ক্লিক করবেন। নিশ্চিত বাটনে ক্লিক করলে আপনাদের পিন পরিবর্তন হয়ে যাবে। এখানে লেখা আছে সাকসেসফুল, নিচে লেখা আছে সাকসেসফুল। তো এরপর আপনারা কী করবেন, আবার এই 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড পরিবর্তন করুন, এটাতে যাবেন। পাসওয়ার্ড পরিবর্তনে যাওয়ার পরে সেমভাবে আপনারা এখানে পুরাতন পাসওয়ার্ডটা দিবেন। পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটা আবার দিবেন। এটা অবশ্যই 6 সংখ্যা দিবেন। তো আমি সেম দিলাম যেহেতু মনে থাকে যাতে, সেই জন্য সেম দেওয়া হয়েছে। দেওয়ার পর আপনারা এখানে নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার পরিবর্তন হয়ে গেছে। নিচে লেখা আছে চেঞ্জ সাকসেসফুলি, পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনারা পিন পাসওয়ার্ডগুলো পরিবর্তন করবেন। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাপসের সিকিউরিটির জন্য আপনারা এখানে ডিভাইস লক করে রাখতে পারেন। তবে এটা একটা আপনাদের অসুবিধাও আছে এবং সুবিধাও আছে। যদি আপনি ডিভাইস লক করে রাখেন, এটা যেমন ডিভাইস লক, এখানে আপনি পিন দিলেন। এখন যদি এই অ্যাপস আপনি অন্য কোনো ফোনে লগ ইন করতে চান, সেখানে আপনার ডিভাইস পারমিশন চাইবে। আপনি কোন ফোনে ইউজ করতেছেন সেটা দেখা যাবে। আপনার অ্যাপস কে ইউজ করতেছে সেটাও আপনি দেখতে পাবেন। অন্য কেউ যদি অ্যাপস ইউজ করে সেটা আপনি এখানে দেখতে পাবেন, তার মোবাইল নাম সহ এখানে শো করবে। তো এটা একটা সুবিধা। আবার একটা অসুবিধা হচ্ছে, আপনার যদি ফোন হারিয়ে যায় বা লগ ইন করতে যায়, আপনার লগ ইন করার সময় ডিভাইস পারমিশন চাইবে। পারমিশন নিতে হলে আপনি আমাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করার পর আমরা যদি পারমিশন দিই, তারপর আপনারা অ্যাপসে লগ ইন করতে পারবেন। তবে এটা কোনো অসুবিধা না, কিন্তু আপনারা যেহেতু বুঝেন, যারা বোঝে না একটু সমস্যা করে যে ভাই আমি অ্যাপসে লগ ইন করতে পারি না, আমার এই সমস্যা হয়েছে, পিন পাসওয়ার্ড দেওয়ার পরেও লগ ইন হয় না। না বুঝলে সমস্যা, কিন্তু বুঝলে কোনো সমস্যা নেই। এটা করলে আপনার অনেকটা নিরাপদ থাকবে অ্যাপস, কোনো মানে হ্যাক হওয়া বা কোনো ধরনের প্রতারণার শিকার হবে না। তো যদি আপনাদের এটা লাগে, আপনারা এটা করে নেবেন। এখান থেকে ডিভাইস লগে যাবেন, এটা করে নেবেন। আর যদি না লাগে, আপনারা এখান থেকে ওটা আবার অফ করে দিতে পারেন। যদি অফ করে দেন আমাদেরকে জানাবেন, আমরা অফ করে দেবো, সমস্যা নেই। তো এইভাবে আপনারা পিন পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নেবেন। আর ওইটা আপনি ডিভাইস লক ইয়া করে অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।